বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ। ব্লাড ক্যান্সার কোথায় হয়? ব্লাড ক্যান্সার হয় রক্তে। শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়। ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয় কেন? ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয় হচ্ছে গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণ করার জন্য। পরের প্রশ্ন, আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে কোনটি? আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে হচ্ছে রেটিনা। আমিষ পরিপাক হয়ে কিসে পরিণত হয়? আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ডেঙ্গু জ্বরের বাহক কে? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। পরের প্রশ্ন হচ্ছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে খাসির মাংস খাওয়া উচিত নয়। আকুপাংচার পদ্ধতি কি? আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। শিশু বামন হয় কেন? শিশু বামন হয় থাইরক্সিন হরমোনের অভাবে। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিংকে বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি। জন্ডিস রোগে আক্রান্ত হয় কি? জন্ডিস রোগে আক্রান্ত হয় হচ্ছে লিভার। বিষাক্ত নিকোটিন থাকে কিসে? বিষাক্ত নিকোটিন থাকে তামাকে। উচ্চ রক্তচাপ হতে পারে কিসের কারণে? উচ্চ রক্তচাপ হতে পারে শব্দ দূষণের কারণে। বালি মাছি নামক এক প্রকার মাছি যে রোগ ছড়ায়, বালি মাছি নামক এক প্রকার মাছি যে রোগ ছড়ায় সেটি হচ্ছে কালাজ্বর। বন্যার পর যে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, বন্যার পর ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ডিপথেরিয়া রোগ ছড়ায় কোন প্রাণী? ডিপথেরিয়া রোগ ছড়ায় হচ্ছে বিড়াল। মনে রাখবেন, বিড়াল কিন্তু ডিপথেরিয়া রোগ ছড়ায়। ডিপথেরিয়া রোগ কিন্তু কিছুদিন ভুগে আবার এমনি এমনি সেরে যায়। সাধারণত 7 মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে কি বলে? সাধারণত 7 মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাকে বলে হয় হচ্ছে গর্ভপাত। যে শিশু জন্মাবধি কোনো ত্রুটির জন্য হৃদযন্ত্র বা ফুসফুসের ধমনির রক্তে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয় না, ফলে শিশুর শরীর নীল দেখায়, তাকে কি বলে? প্রশ্নটা একটু বুঝবেন। যে শিশুর জন্মাবধি কোনো ত্রুটির জন্য হৃদযন্ত্র বা ফুসফুসে ধমনির রক্তে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয় না, মানে অক্সিজেন যদি একটা শিশুর রক্তে যদি অক্সিজেন প্রপার দ্রবীভূত না হয়, শিশুর শরীর এই ক্ষেত্রে নীল দেখাবে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্লু বেবি। প্রশ্নটা আসে, এখানে সবগুলো প্রশ্নই আসে। বিসিএসে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। আপনারা প্রশ্নগুলো বারবার শুনুন এবং মনে রাখার চেষ্টা করুন। আপনারা শুনছেন বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় আসার মতো সাধারণ বিজ্ঞান অংশ থেকে কয়েকটি প্রশ্ন সমাধান। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। গলগণ্ড রোগ কি? গলগণ্ড রোগ হচ্ছে আয়োডিনের অভাবজনিত থাইরয়েড গ্রন্থির একটি রোগ। হৃৎপিণ্ডের স্পন্দনকে যন্ত্রের সাহায্যে
রেখাচিত্রের প্রকাশের পদ্ধতি কি? হৃৎপিণ্ডের স্পন্দনকে যন্ত্রের সাহায্যে রেখাচিত্রের প্রকাশের পদ্ধতি হল ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি। মনে রাখবেন। মস্তিষ্কের উদ্দীপনা পর্যবেক্ষণ এবং পরিমাপের জন্য কি ব্যবহৃত হয়? মস্তিষ্কের বৈদ্যুতিক উদ্দীপনা পর্যবেক্ষণ এবং পরিমাপের জন্য ব্যবহৃত হয় হচ্ছে ইলেকট্রো এনসেফালোগ্রাফি। মস্তিষ্কের বৈদ্যুতিক উদ্দীপনা পর্যবেক্ষণ এবং পরিমাপের জন্য ব্যবহৃত হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয়ের কৌশলকে কি বলা হয়? বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয়ের কৌশলকে বলা হয় ইলেকট্রোডায়াগনোসিস। যে কৃত্রিম যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্রের ধীর গতিকে স্বাভাবিক গতিতে আনা যায় তাকে কি বলা হয়? যে কৃত্রিম যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্রের ধীর গতিকে স্বাভাবিক গতিতে আনা হয় তাকে বলা হয় পেসমেকার। সম্প্রতি চালুকৃত ক্যান্সার নির্ণয়ের পদ্ধতিটি কি? সম্প্রতি চালুকৃত ক্যান্সার নির্ণয়ের পদ্ধতিটি হল FNAC। প্রথম অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় কোথায়? প্রথম অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় হচ্ছে ফ্রান্সে। তাপমাত্রা নির্ণয় করতে থার্মোমিটার দেহের সংস্পর্শে রাখতে হয় কতক্ষণ? তাপমাত্রা নির্ণয় করতে থার্মোমিটার দেহের সংস্পর্শে রাখতে হয় 30 থেকে 35 সেকেন্ড। পেপটিক আলসার রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? পেপটিক আলসার রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় এন্ডোস্কোপি। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে খারাপ বাতাস। ম্যালেরিয়া একটি ইতালীয় শব্দ। মালা শব্দের অর্থ হচ্ছে খারাপ এবং আরিয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস। শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে কি বলা হয়? শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে বলা হয় ব্রোঙ্কাইটিস। এইচআইভি সংক্রমণের শেষ পর্যায় কোনটি? এইচআইভি সংক্রমণের শেষ পর্যায় হল এইডস। এইডস রোগের ভাইরাস কোনটি? এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা। এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কার্যকরী কোনটি? এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কার্যকরী হচ্ছে সচেতনতা সৃষ্টি। এইডসের পূর্ণ অভিব্যক্তি কোনটি? এইডসের পূর্ণ অভিব্যক্তি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরের প্রশ্ন, এইচআইভি এর পূর্ণ রূপ কি? হিউম্যান ইমিউনিও ডিফিসিয়েন্সি ভাইরাস। 5 জুন 1981 সালে বিশ্বের প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয় কোথায়? 5 জুন 1981 সালে বিশ্বের প্রথম এইডস রোগী